আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর মিনি ব্লগ। আজকে সকাল সকাল বেরিয়ে গেছি বীজ দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে আমি রাসমল আর মোহাম্মদ কিন্তু মেশিনটা নিয়ে চলে যাচ্ছি, কারণ এই পাইপগুলোতে কিন্তু আমরা বীজ দেওয়ার জন্য কিন্তু ভিতরে নিয়ে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে বীজ, ওই জন্য দেখতে পাচ্ছেন এখানে ঘাড়ে করে এবং ড্রামটা নিয়ে যাচ্ছে মোহাম্মদ ঘাড়ে করে। তো দেখতে পাচ্ছেন এখানে আমিও কিন্তু ঘাড়ে করে নিয়েছি। তো এখন মেশিনটা নিয়ে যাওয়ার পালা। তো এই মেশিনটা না হলে কিন্তু বীজ দেওয়া যাবে না, কারণ এখন তো সবই মেশিনের যুগ। আগে যে এরকমভাবে হাতে এই বীজগুলো দিত, এখন কিন্তু এরকম করে দেয় না। এখন কম বেশি সবাই কিন্তু মেশিন দিয়ে দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন মেশিনটা কীভাবে করে বেঁধে নিচ্ছে একটা বাসের সঙ্গে। তো এইভাবে না বাঁধলে কিন্তু মেশিনটা ভিতরে নিয়ে যাওয়া যাবে না, কারণ এই মেশিনগুলো কিন্তু অনেক ওজন, প্রায় ৭০ থেকে ৬০ কেজি মতন ওজন এই মেশিনগুলো। তো দেখতে পাচ্ছেন এখানে ভালো করে বাঁধছে। তো এখন বাঁধার পর কিন্তু ঘাড়ে করে নিয়ে যাচ্ছে আসমল আর মোহাম্মদকে, দেখতে পাচ্ছেন এখানে। তো মেশিনটা ভালো করে না বাঁধলে কিন্তু টোটালি কিন্তু আসলে নিয়ে যাওয়া যাবে না। ওই জন্য কিন্তু ভ্যান থেকে দেখতে পাচ্ছেন এইভাবে করে নিয়ে যেতে হবে। তো এখানে কিন্তু অনেক কষ্ট হয় এই মেশিনগুলো নিয়ে যাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন একটু যদি পা পিছলায় তাহলে কিন্তু পড়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এইগুলোতে আমরা কিন্তু বীজ দিব। তো এখানে কাটিমন আর ব্যানানা আর থাই পেয়ারা, এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন চারিদিকে কী পরিমাণ মুকুল আসছে। আর পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন কি ডাসা ডাসা হয়ে আছে। তো এইগুলো কিন্তু আসলে ব্যানানা গাছ এগুলো। তো ভিতরে কিন্তু বাড়ি ফোর আর কাটিমন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নিয়ে চলে যাচ্ছি। তো এখানে বীজগুলো দিব আমরা। তো বীজগুলো দেওয়ার মধ্যে প্রথম বীজটা হলো মুক্তি, তো দ্বিতীয়টা হলো সাহাম আর তৃতীয়টা হলো জুবাস। তো এই বীজগুলো আমরা দিব। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা করে সব কিন্তু আছে, খালি সাহামের প্যাকেটটা একটাই। তো এইগুলো কিন্তু আমরা বীজগুলো দিব। তো এখানে দেখতে পাচ্ছেন মেশিনটা কিন্তু জায়গা মতো নিয়ে চলে এসেছে। তো এখানে কিন্তু ভালো করে বসিয়ে দিতে হবে, কারণ মেশিন যদি ঝুঁকে তাহলে কিন্তু বীজ দেওয়া ভালো হবে না, কারণ পাইপগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। ওই জন্য কিন্তু এগুলোকে ভালো করে মেশিনটাকে বসিয়ে দিতে হবে, যাতে বীজ দেওয়ার ভালো হয়। তো এখানে মেশিন বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে, তো এই পাইপটাকে বলে জল পাইপ। তো এটা যেটা আসমল এখন ভিড়াচ্ছে, তো এটাকে বলে ওভারলোড। যেটা মেশিনে ওভারলোড হয়ে গেলে কিন্তু এখান থেকে সব বেরিয়ে যায়। আর পরে যেই পাইপটা লাগাচ্ছে, তো এটা হলো জল পাইপ। তো এখান থেকে কিন্তু মেন বিষয়টা হলো এটাই, এই পাইপ দিয়ে কিন্তু সব পানিগুলো যায়, চারিদিকে যাচ্ছে। তো এখানে এখন কিন্তু পাইপগুলো ছেড়ে দিতে হবে, কারণ পাইপ যদি না ছাড়া যায় তাহলে কিন্তু বীজ দেওয়া যাবে না। তো এখানে পাইপ ছাড়ার পর কিন্তু আসমল কিন্তু মেশিনটা স্টার্ট দিয়ে দিল। তো দেখতে পাচ্ছেন এখানে মেশিনটা স্টার্ট হয়ে গেল। আর এখানে কিন্তু আমি যে বীজটা চলে এসেছে ওইখানে স্টার্ট দিল, আর এখানে কিন্তু বীজ ভালো হয়ে চলে এসেছে। তো এখন পেয়ারার গাছগুলোতে ভালো করে কিন্তু একবারই কিন্তু ভালো করে কিন্তু ধুয়ে দিতে হবে, যাতে পোকামাকড় দমন করা যায়। আর এখানে দেখতে পাচ্ছেন বীজগুলো দিচ্ছি। তো এখানে কিন্তু ভালো করে বীজটা দিতে হবে, যাতে আমের কালার এবং পোকামাকড় দূরে থাকে। তো এখানে সব কিছুতে কিন্তু বীজটা দিতে হবে ভালো করে। তো এখানে কত সুন্দর করে বীজটা দিয়ে দিচ্ছি। তো এই বীজ দেওয়ার মূল কারণ হচ্ছে আমগুলো যেন পোকামাকড় না লাগে, কারণ আমি কিন্তু পোকামাকড় লেগে গেলে কিন্তু খাওয়া যাবে না, আর আমগুলো কিন্তু হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন পেয়ারা তো ভালো করে দিচ্ছি, তো পেয়ারাও কিন্তু পোকা লেগে যাবে, ওই জন্য কিন্তু পেয়ারাগুলো তো দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন মেশিন চলতে চলতে কিন্তু মেশিন হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, ওই জন্য কিন্তু মেশিনের পানিগুলো ফেলে দিচ্ছি। তো সেই দিন কিন্তু আমাদের মেশিনটা অনেক জ্বালাইছে, কারণ অনেকবার বন্ধ হচ্ছে অনেকবার চালু হচ্ছে, ওই জন্য কিন্তু পানিগুলো ফেলে দিয়ে আবার কিন্তু স্টার্ট দিচ্ছি। তো স্টার্ট দেওয়ার পর কিন্তু বীজ দেওয়া আমাদের হয়ে গেছে। তো এখন পাইপগুলো গুছিয়ে কিন্তু আবার বাড়ির দিকে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন সব পাইপগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। পাইপগুলো ভালো করে না গোছালে কিন্তু ভ্যানে নিয়ে যাওয়া যাবে না, কারণ রাস্তাতে অনেক ঝাঁকুনি দিবে। ওই জন্য কিন্তু ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো গোছানোর পর বাড়ি এসে কিন্তু মেশিন থেকে সব তেল বের করে দিচ্ছি, কারণ না বের করলে কিন্তু মেশিনটা ঠিক করা হবে না। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে ফলো এবং ভিডিওটা শেয়ার করে দিবে।